নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করছি কিন্তু সকলেই খুব ভালো আছেন। নোটে শাক আমাদের এখানে 12 মাসেরই পাওয়া যায়, তাই নোটে শাকের আজকে কিন্তু মাছের মাথা দিয়ে ডালনা করে দেখাবো। নোটে শাক এই মাছের মাথা দিয়ে ডালনা রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, স্বাদ কিন্তু হয় অসাধারণ। প্রত্যেকবার তো নিরামিষভাবে একদম বানানো হয়। আজকে বাড়িতে একটা ছোট আয়োজন আছে, আয়োজনটি হলো আইবুড়ো ভাতে। তো একজনে এখানে বাঙালি বিয়ে বাড়ি পড়েছে। এমনিতেই বিয়ে পড়া মানে এখন লটারির জেতার মতন, তাও আবার মানে নিজের দেশ ছেড়ে নিজের রাজ্য ছেড়ে আর কি বাঙালি বিয়ে, আবার মানে হায়দ্রাবাদে বাঙালি বিয়ে বাড়ি পাওয়াছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার আছে। তো তাই আর দেরি করলাম না, বাড়িতে ছোটোখাটো করে একটি আইবুড়ো ভাতের আয়োজনই করে ফেললাম। সেই আইবুড়ো ভাতের আয়োজনের কিছু ভাজাভুজি কিন্তু এই কড়াইতে হয়েছে বলে কড়াইটির এরকম বেহাল অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম আরও অন্য কড়াইতে এখন শিফট করে কি হবে, এতেই কিছু ভাজাভুজি করাগুলো করে নিই। তাই মাথাটা কিন্তু ভেজে নিলাম সিম্পল নুন হলুদ দিয়ে। তারপরে ওই তেলেতে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা বেগুন, আর দিয়ে দিলাম কিন্তু আলু। তো এটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই কড়াটা থেকে তুলে নিয়ে আর এই কড়াতে আপনাদেরকে দেখতে হবে না, চলুন কড়াটা এবার একটু চেঞ্জ করি, নিজেরই দেখতে কেমন লাগছে। তারপরে এই যে বড় কড়াইটা নিয়ে নিয়েছি, এতে একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে আধখানা করেই। তো এটা একটু ফোড়নটা ভালো মতন করে ভেজে তারপরেই কিন্তু দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ। আজকে একটু অন্যরকমভাবে করছি, আপনারা বলবেন যে কেমন হয়েছে রেসিপিটি। প্রথমেই কিন্তু তারপরে এবার লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা। তো যে এইভাবে আজকে করছি, আমি এর আগে কখনো এইভাবে তো করি না। তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভাবলাম যে এইভাবে একবার করা যাক। যে এইভাবে কিন্তু অন্য কিছু শাক করে থাকি, কিন্তু নোটে শাকটা এইভাবে কিন্তু কোনোদিনও করা হয় না। তো আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন যে এইভাবে করলে ঠিক কেমন লাগে খেতে। এইভাবে কিন্তু করলে কিন্তু মন্দ হয়েছিল না, কিন্তু খেতে ভালো লাগছিল। যখন আর কি করছিলাম কিন্তু অনেকটা ভয় ছিলাম যে খেতে কেমন হবে না হবে। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যেহেতু মাছের মাথা দিয়ে করেছি, তার জন্য কিন্তু আমি এইভাবে করলাম। আর তো আপনারা কে কীভাবে করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে তারপরে রসুন বাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু এখানে টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো কিন্তু আদা বাটাটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম একটু সামান্য জল। এরপরেই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু দিয়ে ভালো করে কিন্তু এই যে মশলাটা গ্রেভিটা যে বানাচ্ছি আমি, সেইটা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। এই যে দেখুন, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও আমার দেওয়া হয়ে গেছে, একদম সামান্য করে দিয়েছি। যেহেতু গোটা জিরে ফোড়নে ছিল, তাই গুঁড়োটা কিন্তু একদমই অল্প দিয়েছি। একদম ছোটো চামচে তার 4 ভাগের কিন্তু 1 ভাগ মতো দিয়েছি, আর 2 ভাগ দিয়েছি ধনে গুঁড়োটা। ঝালটা আন্দাজ মতন দেবেন, আর হলুদ আর নুনটা কিন্তু দেখে বুঝে নেবেন, যতটা লাগবে আর কি দিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি। দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। তারপর ভেজে রাখা আলু এবং বেগুন আর মাছের মাথাটাকে ভালো করে কিন্তু ছোটো করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে ভেঙে নেবো। ভেঙে নেবার পরেই কিন্তু এই মশলাটার সঙ্গে অ্যাড করে দেবো। এই যে দেখুন, মশলাটার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে মাছের মাথা, আলু আর বেগুনটা ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এখন কিন্তু কোনো রকম জল আর ব্যবহার করি না। আগে ভালো করে একটুখানি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষানো হয়ে যায়, তারপরে কিন্তু জলটা আমি এখানে অ্যাড করে দেবো। আর বেশি জল দেবো না, যেহেতু নোটে শাক থেকে একটা জল বেরোয়, দেখবেন নোটে শাক থেকে একটা জল বেরোয় বলে বেশি জল দেবো না। এবং আলু আর বেগুনগুলো যেহেতু আমার ভালোভাবেই ভাজা আছে, এবং নোটে শাকটাও আমার কিন্তু খুবই নরম, দেখতেই পাচ্ছেন খুবই কচি নরম শাক একদম, তাই জন্য কিন্তু বেশি জল দেব না। এই যে শাকটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু জলটা অ্যাড করতেই হবে। একটু নেড়েচেড়ে আর কি মশলাটার ওপরে এরকম নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু পুরো রান্নাটাই আজকে খুন্তিতে নয়, এরকম ছাঁচার সাহায্যে করেছি।
তো আপনারা কারা এরকম করে থাকেন, তাড়াহুড়োর সময় বাড়িতে অনেক অতিথি আসবে, বুঝতেই পারছেন, তো তার জন্যই কিন্তু এইরকমভাবে করা হয়ে গেছে। মানে খুন্তি নিয়ে অন্য একটা কিছু পাশেই দেখতে পাচ্ছেন আপনার দাদাভাই বানাচ্ছিল আমের চাটনি, তাই কি করব, তাই আমি কিন্তু এরকমভাবে কিন্তু করে নিয়েছি। এই যে দেখতে পেলেন, এবার কিন্তু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়ে এই যে বেশ শুকনো শুকনো করে একদম মাছের এই যে ডালনা কিন্তু নোটে শাক দিয়ে হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবং নুন আর ঝালটা ঠিক আছে কিনা এখন এবার দেখে নিয়ে ভালো করে আবার